একদম ঝরঝরে এবং অন্যরকম স্বাদের একটা পোলাওয়ের রেসিপি আজকে তৈরি করে দেখাচ্ছি। পোলাও মানেই আমাদের কাছে বাসন্তী পোলাও বা সাদা পোলাও, কিন্তু এই পোলাওটা সম্পূর্ণ আলাদা। আজকে বানিয়ে দেখাচ্ছি জাফরানি পোলাও, যেটার নামটাও যতটা সুন্দর, এটা দেখতেও ততটা সুন্দর এবং খেতেও কিন্তু দুর্দান্ত হয়। আর এই জাফরানি পোলাওয়ের সাথে চিকেন কষা, মাটন কষা বা নিরামিষ যে কোনো আইটেম তোমরা পরিবেশন করতে পারো। বানানো খুব সহজ, হাতে মাত্র 10-15 মিনিট মতো সময় থাকলেই এই রেসিপিটা কিন্তু বানিয়ে নিতে পারবে। আশা করব আজকের এই জাফরানি পোলাওয়ের রেসিপিটা তোমাদের অনেক ভালো লাগবে। তাহলে চলো আর কথা না বাড়িয়ে রেসিপিটা ঝটপট করে দেখে নেওয়া যাক। নমস্কার, আমি সুস্মিতা। আমার রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। জাফরানি পোলাও তৈরি করার জন্য সবার প্রথমে একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি হাফ চামচ মতো জাফরান। আর এই জাফরানটা কিন্তু তোমরা যে কোনো গ্রসারি স্টোরে পেয়ে যাবে। এই জাফরানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ বাটি মতো গরম জল। চাইলে তোমরা এটা দুধের মধ্যেও কিন্তু ভিজিয়ে রাখতে পারো, তবে এটা কিন্তু গরম জলের মধ্যে ভেজালে কালারটা বেশি ভালো আসে, আর দুধের মধ্যে ভেজালে কালারটা কিন্তু এতটা ডার্ক হবে না। এবার এই গরম জলের মধ্যে এটাকে ভিজিয়ে রেখে দেব মোটামুটি 10 থেকে 15 মিনিটের জন্য। আর এই পোলাওটা তৈরি করার জন্য আমাদের লাগবে বাসমতি চাল। আমি এখানে ছোট বাটিতে করে মেপে 2 বাটি মতো চাল নিয়েছিলাম এবং চালটাকে ভালো করে ধুয়ে আধ ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছি। চালটা যদি আধ ঘন্টা মতো ভিজে যায় তাহলে কিন্তু ভাতটা একদম লম্বা লম্বা তৈরি হবে। আর যেই বাটিতে করে মেপে আমি চাল নিয়েছি সেই বাটিতে করে মেপেই কিন্তু জলটাও ব্যবহার করব, তাহলে পোলাওটা একদম ঝরঝরে তৈরি হবে। এবার পোলাওটা তৈরি করার জন্য কড়াইতে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো সাদা তেল। তার সাথে দিয়ে দেব 2 টেবিল চামচ ঘি। তেল এবং ঘিয়ের মিশ্রণেই কিন্তু এই রান্নাটা করতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 মুঠো মতো কাজু বাদাম। কাজু বাদামটাকে হালকা করে প্রথমে ভেজে নেব। কাজু বাদামের গায়ে হালকা রং ধরলে দিয়ে দেব 1 মুঠো মতো কিশমিশ। কিশমিশটাকেও ফুলে যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। কাজু কিশমিশ ভাজা হয়ে গেছে, এখন আমি কাজু আর কিশমিশটাকে তুলে নিচ্ছি। সমস্ত কাজু কিশমিশ আমি তুলে নিয়েছি। এবার বাকি অবশিষ্ট যে ঘিটা রয়েছে এর মধ্যেই কিন্তু রান্নাটা করব। তো সবার প্রথমে এই ঘিতে আমি ফোড়ন দিয়ে দিলাম 4-5টা মতো এলাচ, দিয়ে দিলাম 2-3 টুকরো দারচিনি, আর দিয়ে দেব 4-5 টুকরো মতো লবঙ্গ। এই গোটা গরম মশলাগুলোকে কয়েক সেকেন্ড মতো ভেজে নিতে হবে। গরম মশলা থেকে সুন্দর গন্ধ বেরোলে তার মধ্যে দিয়ে দিতে হবে বাসমতি চাল। চালটাকে কিন্তু আমি জল ঝরিয়ে নিয়েছি, তারপরে দিয়েছি। এখন এই বাসমতি চালটাকে ঘিয়ের মধ্যে বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিতে হবে, যাতে চালের ভেতরে ঘিয়ের একটা সুন্দর গন্ধ চলে আসে। এবং এইভাবে চালটাকে ভেজে নিলে ভাতগুলো কিন্তু ভীষণ ঝরঝরে তৈরি হয়। চালটাকে আমি 5-7 মিনিট মতো সময় নিয়ে কিন্তু ভেজে নিয়েছি। এখন এর মধ্যে অ্যাড করতে হবে জল, তবে এই সময় জলের পরিমাণটা কিন্তু একদম সঠিকভাবে দিতে হবে, না হলে পোলাওটা কিন্তু গন্ডগোল হয়ে যেতে পারে। আর যেহেতু আমি এখানে এই বাটিতে করে মেপে 2 বাটি চাল নিয়েছিলাম, তো তাই জন্য সেম বাটিতে করে মেপে আমি দিয়ে দেব 4 বাটি পরিমাণে জল। যতটা চাল ঠিক তার ডবল জল দিলেই কিন্তু ভাতটা একদম পারফেক্ট তৈরি হবে। এখন খুব ভালো করে একবার নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণের পরিমাণটা একটু বেশি রাখতে হবে, যেহেতু পুরো জলের মধ্যেই চালটা সেদ্ধ হবে, তো তাই জন্য লবণের পরিমাণটা একটু বেশি রাখতে হবে। আর তার সাথেই আমি দিয়ে দিচ্ছি 2 থেকে 3 টেবিল চামচ মতো চিনি। চিনির পরিমাণটা তোমরা তোমাদের ইচ্ছে মতো কমিয়ে বাড়িয়ে অ্যাডজাস্ট করে নিতে পারো। এবার খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নেব। এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ঢাকনা লাগিয়ে 5 মিনিটের জন্য অপেক্ষা করতে হবে। 5 মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি। 5 মিনিট পরেই দেখতে পাচ্ছ ভাতগুলো কিন্তু একদম ওপরে উঠে এসছে। এবার ভাতের ওপরে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাজু কিশমিশ। কাজু কিশমিশ দেওয়ার পরে ভাতটাকে একবার উল্টে পাল্টে দেব, যাতে নিচের ভাতগুলো উপরের দিকে চলে আসে আর উপরের ভাতগুলো নিচের দিকে চলে যায়।
এরপর এর মধ্যে আমি দিয়ে দেব জাফরান ভেজানো জলটা। চামচে করে এরকম অল্প অল্প করে চারিদিকে ছড়িয়ে দিতে হবে, যাতে করে সম্পূর্ণ ভাতের মধ্যে একরকম কালার না হয়। একটু একটু ভাতের মধ্যে জাফরানি কালারটা থাকবে আর একটু একটু ভাত সাদা সাদা থাকবে। এরকমই কিন্তু জাফরানি পোলাওটা তৈরি করতে হবে। তো অল্প অল্প করে এরকম চারিদিকে জাফরান মেশানো জলটাকে ছড়িয়ে দিতে হবে। তার সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো কেওড়া জল। এবার ওপর থেকে ঢাকা লাগিয়ে দেব এবং 10 মিনিটের জন্য একদম লো আঁচে রেখে দেব। 10 মিনিট হয়ে গেছে, এখন আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি। তো এখানে কিন্তু আমাদের জাফরানি পোলাও একদম রেডি। আর পোলাওটা দেখো কতটা ঝরঝরে এবং কতটা পারফেক্ট তৈরি হয়েছে। এই পোলাওটা কিন্তু অন্যান্য পোলাওয়ের থেকে সম্পূর্ণ আলাদা। দেখতেই পেলে কতটা সহজ এই পোলাওটা তৈরি করা। আর এই পোলাওয়ের বিশেষত্ব হলো এর লুকটা, দেখতে এটা ভীষণ সুন্দর হয় আর তার সাথে খেতেও কিন্তু একদম অন্যরকম। এই পোলাওটা তোমরা যে কোনো স্পেশাল দিনে কিন্তু তৈরি করে দেখতে পারো। বানানো তো সহজই আর খেতেও দুর্দান্ত লাগে। এটার সাথে স্পেশালি ঝাল ঝাল চিকেন কষা বা মাটন কষা হলে তো আর কোনো কথাই নেই। তাছাড়াও নিরামিষ যে কোনো আইটেমের সাথে তোমরা এটা পরিবেশন করতে পারো, দুর্দান্ত লাগবে খেতে। আর পোলাওটা দেখো কতটা পারফেক্ট এবং কতটা ঝরঝরে হয়েছে। এইভাবে অবশ্যই তোমরাও একবার বাড়িতে জাফরানি পোলাও তৈরি করে দেখো, বাড়ির সকলে কিন্তু প্রশংসা করতে বাধ্য হবে। তো আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু একটা লাইক বা কমেন্টের মাধ্যমে নিশ্চয়ই জানাবে। যারা ফেসবুক থেকে দেখছো পেজটাকে ফলো করে নিতে একদমই ভুলো না। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আমি আবারও চলে আসবো অন্য কোনো রেসিপির সাথে। আজ এই পর্যন্তই, টাটা।